আসসালামু আলাইকুম। আজকে একটি চিরন্ত সত্য বাণী নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমি আপনি যখন এই পৃথিবীতে আসি তখন কিন্তু উলঙ্গ অবস্থায় আসি, খালি হাতেই আসি। আপনি আমি যখন আসব তখন আমাকে অন্য কেউ গোসল করাইবে। আবার আমি আপনি যখন এই পৃথিবী থেকে চলে যাব তখন কিন্তু উলঙ্গ অবস্থায় যাইব, আর অন্য কোনো একজন আপনাকে আমাকে গোসল করাবে। যাই হোক, যে আমি আপনি এই দুনিয়াতে খালি হাতে আসি এবং যাওয়ার সময় খালি হাতেই চলে যাব। যেমন আপনার আমার টাকা পয়সা, অর্থকরী ধন সম্পদ কোনো কিছুই সঙ্গে নিয়ে আসছিলাম না। যাওয়ার সময় কিন্তু ওই রকম আমার আপনার উলঙ্গ অবস্থায় খালি হাতেই যেতে হবে। তাহলে কিসের অহংকার আমার, কিসের অহংকার আপনার? এই দুনিয়া থেকে যখন আমি চলে যাচ্ছি তখন কিন্তু আমাকে খালি হাতে উলঙ্গ অবস্থায় যেরকম এসেছিলাম দুনিয়াতে উলঙ্গ অবস্থায় খালি হাতে, তেমনি যাওয়ার সময় একই রূপ আপনাকে আমাকে যেতে হবে খালি হাতে উলঙ্গ অবস্থায়। যেমন অতিথি পাখি এক জায়গায় আসে ক্ষণিকের জন্য, সেই অতিথি পাখি কিন্তু আবার সেই জায়গা থেকে চলে যায়। আমার আপনার মনে রাখা উচিত, আমরা কিন্তু এই অতিথি পাখির মতো আমরা এসেছি ক্ষণিকের জন্য, আবার কিন্তু আমরা চলে যাব। এই ক্ষণিকের পাখির মতো আমাদের কিন্তু চলে যেতে হবে সৃষ্টিকর্তার কাছে। দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। তাই আমার আপনার মনে, অন্তরে, হৃদয়ে অনুধাবিত করতে হবে, রাখতে হবে যে আমরা কিন্তু ক্ষণিকের অতিথি পাখি। এই পাখিকে চলে যেতে হবে বিধাতার ডাকে। যাই হোক, আমি যে বিষয়টি আমার আপনার অন্তরে, হৃদয়ে অনুধাবিত করার অনুরোধ করছি, সেটি হচ্ছে আমাদের মনে রাখা উচিত, আমাদের মনে রাখা প্রয়োজন যে আমরা কিন্তু সৃষ্টিকর্তার ডাকে যেমনি খালি হাতে উলঙ্গ অবস্থায় এসেছি, তেমনি অন্য একজন আমাকে গোসল করায় দুনিয়ায় আনছি। আবার আমার আপনার কিন্তু এই দুনিয়া থেকে চলে যেতে হবে খালি হাতে উলঙ্গ অবস্থায়। তাহলে ভাই, তাহলে আমি আমার নিজের কাছে প্রশ্ন করি, আপনার কাছে প্রশ্ন করি, তাহলে আমাদের কিসের অহংকার? কিসের এত অহংকার যে আমরা দুনিয়ার অর্থ, ধন সম্পদ নিয়ে যে অহংকার করি, এ অহংকারের আমার আপনার কোনো প্রয়োজন নেই। আমরা ক্ষণিকের অতিথি পাখি, যেমন আসছি বেড়াতে, আবার কিন্তু আমরা চলে যাব। যাই হোক, আমি রমজান মাসে সেহরি খেয়ে নামাজ পড়ে এই সত্য যে কথাগুলো বললাম, আপনাদের অন্তরে, আপনাদের মনে যদি একটু মাত্র ক্ষণিকের জন্য হলেও অন্তরে নাড়া দেয়, তাহলে আপনারা বারবার বিষয়টি অনুধাবিত করবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।